আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আবার চলে গিয়েছিলাম পূর্ব লন্ডনের শ্যাডোয়েলে। শ্যাডোয়েলে আমাদের যে ঘরটাতে কাজ চলছে ওটাতে দেখার জন্য, তো কিছু জিনিসপত্র চেক করতে যে সব কিছু ঠিক মতো হচ্ছে কিনা। তো এখানে প্রথমেই গিয়ে ঢুকলাম বাথরুমের মধ্যে। বাথরুমটাও মোটামুটি হয়েছে, এখনও শেষ হয়নি। আর এটা হচ্ছে কিচেনেও কাজ চলছে। তো যেহেতু এখানে লোক আছে এই জন্য ওইভাবে আসলে ভিডিওটা করিনি। তো মোটামুটি ভালোই লাগছে। প্রথম যখন এসে দেখেছিলাম তখন একেবারে বেশ নোংরা এবং অনেক কিছুই ভেঙে গিয়েছিল। কিছু কিছু জায়গা দেখছিলাম খুলে খুলে যে সব কিছু ঠিক আছে কিনা, আমরা যেভাবে বলেছি ওইভাবেই করছে কিনা। তো যেহেতু আমরা একটু দূরে থাকি এজন্য আসলে ওইভাবে গিয়ে দেখা সম্ভব না, তারপরও মাঝে মাঝে গিয়ে আসলে চেক করতে হয়। বাথরুমের ফ্লোরটা, কিচেনের ফ্লোরটা এখনও করা হয়নি। তো আমার হাজব্যান্ড সব কিছু ঘুরে ঘুরে দেখছিলেন এবং ওখানে যারা থাকেন তাদের সাথে কথা বলছিলেন। তারা আরও টুকটাক নতুন কিছু কাজও দেখাচ্ছিলেন, তো এগুলোও দেখছিলেন। আর আমি ফাঁকে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। তো এই তো এখানে শাওয়ার লাগানো হয়েছে, বাথটবটাও মোটামুটি, এখানে টাইলসগুলোও নতুন করে করা হয়েছে। এটা 4 বেডের একটা ফ্ল্যাট, এটা হচ্ছে শ্যাডোয়েলে। এটা সম্পূর্ণটাই আশেপাশে বাংলাদেশি মানুষ বসবাস করে। তো আমরা ঘুরে ফিরে টুকটাক দেখে নিচ্ছি। আসলে অনেক সময় কাজ শেষ হয়ে গেলে এরপরে যদি কখনো কোনো কিছু বের হয় যেটা হয়েছে ঠিকমতো বা এটা হয়নি, তখন আর ওটা ফিক্সড করা যায় না। এই জন্য আগেভাগেই সব কিছু দেখে চেক করে এরপর নিতে হয়। তো আমি কিছু ভিডিও করে নিয়েছি যদি তাদের সাথে কোনো কিছু আলাপ আলোচনা করতে হয় এজন্য। তো সব কিছু চেক করে দেখছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আর বাসায় লোকজন ছিল, তারা আমাদের সাথে কথা বলছিলেন। তো এই তো টয়লেটটা এখন মোটামুটি দেখতে বেশ সুন্দর হয়েছে, মনে হয়েছে সব কিছু নতুন। তো বের হয়ে গিয়েছি, আর বাইরে বের হয়ে দেখছিলাম বাচ্চারা ছিল নিচে গাড়িতে বসা। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখানে যে ট্রেনটা সেটাও এখানে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর আমার ছোট ছেলের তো খুব ইচ্ছা ছিল এটা দেখবে, ও খুব পছন্দ করে, যেখানেই যায় সেখান থেকেই ছোটবেলা থেকেই ও ট্রেন দেখতে খুব পছন্দ করে। তো তাকিয়ে তাকিয়ে ট্রেনগুলো দেখতো। তো এরপর আমরা বেরিয়ে গিয়েছি, এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরে ফিরে, আমার হাজব্যান্ড বলছিল যে সব কিছু ঘুরে ফিরে তারপর যাব বাসার দিকে। যেহেতু অনেক দিন আমরা রাতে বের হই না, আর বের হলেও হয়তো দেখা যায় বড় রোড দিয়ে চলে যাই, ভিতর থেকে এভাবে আসা হয় না অনেক দিন। আর রাতের লন্ডনটা আসলেই খুব সুন্দর, চমৎকার দেখতে, বেশ গুছালো এবং সুন্দর, ভালো লাগে। মনে হয় গাড়িতে যাই বা হাঁটি, খুবই সব কিছুই সুন্দর লাগে। তো আমরা দেখছিলাম আর যাচ্ছিলাম চারপাশে পরিচিত কিছু জায়গা, পরিচিত কিছু রাস্তা। অনেক দিন যেদিকে যাওয়া হয়নি, অনেক দিনই আসলে রাতে যাওয়া হয়নি, বেশিরভাগ সময়ই দিনে যাওয়া হয়, কারণ বাচ্চাদের স্কুল থাকে। আর রাতে যদি কখনো দাওয়াত থাকে আমরা মেইন রোড দিয়ে অন্য দিক দিয়ে চলে যাই, শহরের ভিতর থেকে ওইভাবে যাওয়া হয় না। তো এই তো খুবই সুন্দর। আমরা ক্যামডেন টাউনের মধ্যে দিয়ে কিং ক্রস, ক্যামডেন টাউন, এই সব জায়গা থেকে আমরা বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে এসেছি। এটা হচ্ছে কিংস ক্রস সেন্ট প্যানক্রাস ট্রেন স্টেশন, যেটা ইন্টারন্যাশনাল। এখান থেকে ট্রেনে বিভিন্ন জায়গাতে যাওয়া যায়, বিভিন্ন দেশে। তো এখান থেকে ফ্রান্সে যাওয়া যায়। আমার খুব ইচ্ছা আছে এখান থেকে ফ্রান্স ঘুরে আসব। আর এটা একেবারে এয়ারপোর্টের মতো। আমার ছোট ছেলে দেখে বলছিল এটা কি একটা এয়ারপোর্ট, তো আমার হাজব্যান্ড আবার ওকে বুঝিয়ে দিচ্ছিলেন। ও অবশ্য জানে অনেক কিছু, বাচ্চারা আজকালকার। তো এই তো ঘুরে ফিরে আমরা যাচ্ছি। এখানে অনেক দিনের ইচ্ছা আছে এখান থেকে ফ্রান্সে যাওয়ার। আমার হাজব্যান্ড বলছিলেন সে কয়েকবারই গিয়েছেন। 2.5 ঘন্টার মতো লাগে, 2.5 থেকে 3 ঘন্টা। আর রাস্তাগুলো আসলে একেবারেই নিরিবিলি, যেহেতু রাত হয়েছে। আর রাতের বেলা ভালোই লাগে আমার, বিশেষ করে রাতে লং ড্রাইভে যেতে সবাই মিলে। গাড়ির মধ্যে থাকলে সবাই মিলে গল্প করতে করতে বিভিন্ন জিনিস দেখতে দেখতে, আর বাচ্চাদেরও অনেক সময় গাড়ির মধ্যে থাকলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বোঝানো যায়, বাচ্চাদের একটু টাইম দেওয়া যায়। তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে।
অনেক দিন পর রাতে গিয়েছি, বাইরে খাওয়া দাওয়া করেছি। এরপর আমাদের গাড়ির সামনে দিয়ে একদল এভাবে করে রাস্তা ক্রস করছিল। যেহেতু এইসব এরিয়াতে অনেক সময় বারগুলো থাকে, পাব, বার এবং রেস্টুরেন্টগুলো থাকে। এখানে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন বয়সের এখানে যাওয়া আসা করে। আর পূর্ব লন্ডনে বা ওই দিকটাতে একটু বেশি ভিড় থাকে রাতের বেলা। আমাদের এই দিকটা একটু নিরিবিলি থাকে, কারণ হচ্ছে এখানে বেশি লোকজন বসবাস করে। এখানে তেমন দোকানপাট বা অন্যান্য জিনিসপত্র বাইরের সাইডে আছে, ভিতর সাইডে নেই, এই জন্য নিরিবিলি এরিয়া। তো কাছাকাছি চলে এসেছি। আমাদের এখান থেকে একটা মন্দির এবং বাচ্চাদের স্কুল দেখা যাচ্ছে। তো যাই হোক, এই তো আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।